হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমি অনেক বেশি ভালো আছি। তো আমি আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। তো সেটা কি, চলো দেখে নিই। তো আমার না ফেসে প্রচণ্ড ট্যান পড়েছে, আর সেটার জন্য সত্যি কথা বলতে আমি নিজেই দায়ী। কারণ হচ্ছে এই যে আমি রোদে ঘুরে বেড়াই, কিন্তু আমি সানস্ক্রিন দিই না। মানে না পারতে আমি একদমই সানস্ক্রিন দিই না। আমি জানি না কেন আমার সানস্ক্রিনের প্রতি এত কেন অ্যালার্জি, আমি সানস্ক্রিনটা দিতে ইচ্ছাই করে না। আর এই যে সানস্ক্রিন দিলে যে আমার স্কিনের মধ্যে হোয়াইট হোয়াইট হয়ে থাকে, ওটা তো আমার একদমই ভালো লাগে না। তো আমি ভাবলাম যে এই আমার মুখে যে এত ট্যান পড়েছে, এটার জন্য তো আমাকে কিছু একটা করতেই হবে, কারণ এই ট্যান রাখা একদমই যাবে না আমার স্কিনে। তো ভাবলাম যে একটা ডিট্যান প্যাক তৈরি করব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই প্যাকটা কিন্তু আমি আজকে ইউজ করছি না, আমি কিন্তু আগেও করেছি, আর এটা না খুব ভালো কাজ করে ম্যাজিকের মতো। তো আমি ভাবলাম যে আজকে যখন আমি এটা ইউজ করব, তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে আমি একটা স্ক্রাব বানাবো। আমার যেহেতু প্রচণ্ড হোয়াইট হেডস আছে আর ব্ল্যাক হেডস আছে, তো এটা একদম রিমুভ হয়ে যায়। তো এটার জন্য আমি হচ্ছে 1 প্যাকেট কফি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি মধু। আর সত্যি কথা বলতে মধুটা আমার নতুনই কোটা ছিল, এর জন্য আমি কোনোভাবেই খুলতে পারছিলাম না। তো এর জন্য দাঁত দিয়ে খুলছিলাম, আর দাঁত দিয়ে খুলতে গিয়ে এদিকে তো আমার দাঁতের মধ্যে ব্যথাও পেয়ে গেছি, মানে কি বলবো। আসলে মধুটা না খুবই ভালো কাজ করে, আর কফি তো জানোই ট্যানের জন্য কতটা ভালো। তো এখানে 1 প্যাকেট কফি আর মধু, আর এখানে চিনি নিলেও হতো, কিন্তু আমার সত্যি কথা বলতে চিনি ঘরের মধ্যে ছিল, কিন্তু ক্রাশ করা একদমই ছিল না। তো চিনি দিলে খুবই ভালো হতো, তাহলে একদম ব্ল্যাক হেডস হোয়াইট হেডস না প্রচণ্ড ভালো করে রিমুভ হয়ে যায়। আর আমার ছোটোর থেকে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস এত, মানে কি বলবো। তো যাই হোক, এটা আমি সবসময় ইউজ করি। এটার মধ্যে একটুখানি নারকেল তেল দিয়েও ইউজ করা যায়। আসলে যখন খুব ঠান্ডা পড়ে তখন কিন্তু আমি নারকেল তেলও ইউজ করি। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা আছো যাদের হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস এর প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তাহলে আমি বুঝতে পারবো এই পৃথিবীতে শুধুমাত্র আমি একাই নেই যে আমার এই প্রবলেমটা আছে। তোমাদের মধ্যে অনেকের এরকম প্রবলেম আছে। আর সত্যি কথা বলতে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস এর জন্য কিন্তু আমাকে অনেক সাফার করতে হয়। মানে সত্যি কথা বলতে এই মেকআপ করলে এই হোয়াইট হেডস এর জন্য এত বাজে লাগে, মানে কি বলবো। আর এটা কিন্তু আমার এখন থেকে না, আমার ছোটোর থেকে প্রবলেমটা আছে। আর জানো তো, আমি ছোটবেলায় এর জন্য একটা নতুন স্ক্রাবারও ইউজ করতাম, লোটাসে। ওটা খুব ভালো ছিল, কিন্তু আমাকে অনেকেই বলেছে যে তখন আমি ছোট ছিলাম, আর এটা যদি আমি কন্টিনিউ করি তো আমার স্কিনটা খুব খারাপ হয়ে যাবে। তো তারপর থেকে আমি ওটা বাদ দিয়ে দিয়েছি, তারপর থেকে কিন্তু আমি এটা ইউজ করছি। বাট এর মধ্যে আমি আরো কিছু ইউজ করি, যেমন একটুখানি চিনি ক্রাশ করে, তারপর হচ্ছে আমি একটুখানি চন্দন পাউডার, তার সাথে একটুখানি নারকেল তেল বা আলমন্ড অয়েল, মানে এভাবে কিন্তু আমি ইউজ করি। তাতে কি হয়, আমার স্কিনটা কিন্তু একদম ড্রাই হয়ে যায় না, আর আমার স্কিনটা কিন্তু ভালোও থাকে। যেহেতু আমার ছোটোর থেকে ড্রাই আর সেন্সিটিভ স্কিন, তো আমার কিন্তু অনেক প্রবলেম আমার স্কিনের প্রতি। আর এই যে এই কফিটা দেওয়াতে না, আমার যে ট্যানটা আছে, আমার কিন্তু ট্যান অনেকটা রিমুভ হয়ে যাবে। আর এই যে হানি, হানি আমার খুব ভালো লাগে, যেহেতু আবার ড্রাই স্কিন, তো ড্রাই স্কিনের জন্য তো হানি অনেক, মানে অনেক ভালো, বেস্ট বলতে পারো। আর এই যে আমি কিন্তু আবার প্যাকটা পুরোটা লাগিয়ে নিয়েছি। আর এটা দিয়ে না একদম ঘষা চলবে না, হালকা হালকা ম্যাসাজ করতে হবে। তাতে কি হবে, আমার ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস একদম রিমুভ হয়ে যাবে। আর দেখো কি সুন্দর রিমুভ হয়ে যাচ্ছে, আর আমার মুখটা কতটা গ্লো করছে। মানে অন্য কোনো প্যাক দেওয়ার দরকারই নেই, শুধুমাত্র এটা দিয়েই কিন্তু তোমরা একদম গ্লো পেতে পারো। আর এটা তো আমি অনেক দিন থেকে ইউজ করছি, আর আজকে শুধুমাত্র এটা ইউজ করবো না, এটার সাথে কিন্তু আমি আরেকটা প্যাক ইউজ করব। আর এই যে আমি কিন্তু বেশি করে আমার নাকের এদিকে আর আমার ঠোঁটের নিচে আমি কিন্তু ভালো করে ম্যাসাজ করছি, যেহেতু আমার ওখানেই বেশি পরিমাণে হোয়াইট হেডস আর হচ্ছে ব্ল্যাক হেডস আছে। আর আমি এটার জন্য অনেক কিছু করেছি, কিন্তু কোনো লাভ হয়নি, শুধুমাত্র এই যে এই ঘরোয়া টোটকা ছাড়া, কারণ এগুলো না সত্যি কথা বলতে বেস্ট। আর দেখো আমি চোখের এইদিকে করছি, আমার মুখটা কতটা গ্লো করছে, মানে মধু দেওয়াতে এত ভালো লাগছে, মানে এত স্কিনটা আমার একদম ড্রাই হয়নি। আর জানো তো, মাঝে মাঝে আমার যখন মুখে চলে যাচ্ছে তখন কফির টেস্টও পাচ্ছিলাম, আর এদিকে মধুর টেস্টও পাচ্ছিলাম।
আর সত্যি একটা কথা বলবো, আমার না কফি খেতে একদম ভালো লাগে না। এই কফি দিতেই আবার ভালো লাগে, কফি খেতে না একদমই ভালো লাগে না। আর দেখো আমি কিন্তু মুখটা ধুয়েও চলে এসেছি। আর দেখো আমার মুখটা কতটা গ্লো করছে। আমি কিন্তু খালি জল দিয়েই ধুয়েছি। জানো তো, আমি এর মধ্যে যদি একটুখানি নারকেল তেল দিয়ে ইউজ করতাম তাহলেও কিন্তু আমি জল দিয়েই ধুতাম। হ্যাঁ, একটুখানি চিপচিপা হতো, কিন্তু কি বলতো, আমার যেহেতু ড্রাই স্কিন তাহলেও কিন্তু আমার খুবই ভালো লাগতো, মানে ওই ড্রাইনেসটা একদমই থাকতো না। যাদের অয়েলি স্কিন তাদের তো একদমই দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই মধু আর কফি দিয়েই দিতে পারো, তাদের নারকেল তেল দেওয়ার কোনো দরকারই নেই। আর এখন যে প্যাকটা ইউজ করব এটা কিন্তু খুবই কাজ করে, মানে খুব বলতে খুব। আর দেখো, এরকম কোনো প্যাকই নেই যে তুমি একদিনেই তোমার ট্যান একদম রিমুভ হয়ে যাবে, তোমার স্কিন একদম চকচকা হয়ে যাবে, তো সেটা কোনোদিনও পসিবল না। তো এই যে এই প্যাকটা আমি ইউজ করছি, এটা হালকা একটুখানি ট্যানটা রিমুভ করবে, কিন্তু তোমাদেরকে কিন্তু কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে কিন্তু আস্তে আস্তে তোমাদের মুখে যতটুকু ট্যান আছে পুরোটাই কিন্তু রিমুভ হয়ে যাবে। আর হ্যাঁ, সানস্ক্রিন কিন্তু মাস্ট। আমার মতো কেউ এরকম করো না। মানে সত্যি কথা বলতে, আমি জানি না কেন এরকম করি, আমি সানস্ক্রিন দেই না, মানে খুব কমই হচ্ছে দেই। আসলে ঘরে থাকি তো সানস্ক্রিন দিই না, আর বাইরে গেলে পরেও আমি খুব একটা বেশি দিই না, আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই প্যাকটা বানানোর জন্য কি কি লাগবে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই নিব হচ্ছে আমি একটুখানি দুধ আর একটুখানি দুধের সর। তারপর দিয়েছি হচ্ছে এখানে বেসন। বেসনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ বেসন খুব ভালো কাজ করে। তারপর আমি নিয়েছি এখানে চন্দন পাউডার। আর চন্দন পাউডার কিন্তু ট্যানের জন্য একটা ম্যাজিক্যাল মতো কাজ করে। তারপর এখানে নিয়েছি হচ্ছে আমি হানি। হ্যাঁ, আমি আবার হানি ইউজ করব, কারণ আমার হানি না প্রচণ্ড ভালো লাগে। আর চন্দন পাউডারের গন্ধটা আমার এত ভালো লাগে, মানে কি বলবো, আগে একদমই স্যুট হতো না, কিন্তু আমি জানি না কেন এখন আমার স্যুট হয়ে যায়, এখন আমার মানে স্কিনে কোনো প্রবলেম হয় না। আর এই যে এই চন্দন কৌটাটা দেখছো, এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আর এটা এত ভালো যে কি বলবো, আমার কিন্তু 3টে কৌটা অলরেডি শেষ হয়ে গেছে, এটা নিয়ে কিন্তু আবার 4 নাম্বার কৌটা। আর এখন দিব হচ্ছে আমি কস্তুরি হলদুল। এটাও আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটা আসলে একদমই অল্প দিয়েছি আমি। যদি মার্কেটের হলুদ হয়, মানে ওই যে মানে রান্নার হলুদ, ওটা কিন্তু দেওয়ার একদমই দরকার নেই, যেহেতু আমার ট্যান পড়েছে, তো ট্যানের জন্য ইউজ হবে। তো এর জন্য আমি কিন্তু কাস্তুরি হলুদই দিয়েছি, একদম অল্প পরিমাণে। আর এই প্যাকটা যে কতটা ভালো, মানে কি বলবো, যারা একবার ইউজ করবে তারা কিন্তু এই প্যাকটা ফ্যান হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে আমি দুধ ইউজ করছি, মানে দুধের সর আর দুধ ইউজ করছি বলে এরকম কোনো কথা নেই যে তোমরা দুধ ইউজ করবা। অনেকের দুধ ভালো নাও লাগতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু দই ইউজ করতে পারো। তো আমিও এখানে দই ইউজ করতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়িতে দই ছিল না। তো আমি ভাবলাম যে দুধ আর সর আছে, তো দুধের সর আর আমি দুধই ইউজ করব। আর এই প্যাকটা আছে না, এই প্যাকটা যে দিচ্ছি, দেওয়ার পরে বেশিক্ষণ না, খুব বেশি হলে 10 মিনিট রাখতে হয়, এর থেকে বেশি কিন্তু রাখতে হয় না কোনো প্যাকই। আর এই যে এই প্যাকটা দিয়েছে, আর আমার মুখটা না প্রচুর ঠান্ডা হয়ে গেছে, কারণ হচ্ছে এমনি শীতের দিন, তার মধ্যে হচ্ছে যেহেতু চন্দন পাউডার আছে তাই। আর আমার যেহেতু প্রচণ্ড ড্রাই স্কিন, তাই বেসন আছে, তো আমার বেশিক্ষণ একদমই রাখবো না, খুব বেশি হলে 10 মিনিট। আর এখানে চন্দন আছে, তারপর হচ্ছে মধু আছে, সব কিছুই আমার স্কিনের জন্য কিন্তু ভালো কাজ করবে, যেহেতু আমার ড্রাই স্কিন। আর এইটা কিন্তু ট্যানের জন্য সত্যি কথা বলতে একদম ম্যাজিকের মতো কাজ করে। আর এই যে আমি দিচ্ছি না, পাশের থেকে ভূতু আমার দিকে তাকিয়ে গেছে, মানে ভূতু ভাবছে যে এটা কি হচ্ছে, মানে কি করছে। আর জানো তো, আমার না ছোটোর থেকে আমার স্কিনের প্রচুর প্রবলেম ছিল। যেমন আমার রোদে বেরোলে আমার স্কিনে প্রচুর লাল হয়ে যেত, তারপর আমার স্কিনে প্রচুর র্যাশ বেরোতো তখন। তারপর হচ্ছে আমার স্কিনটা মানে ঠান্ডার দিনে এতটাই ড্রাই হয়ে যেত যে আমার চামড়া উঠতে শুরু করতো। আর হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডসের তো প্রবলেম আছেই। তারপর আমার স্কিনে অনেক সময় সাদা সাদা, মানে আমি জানি না ওটার নাম কি, এখনো অবধি জানি না। যাই হোক, এগুলো এখন অনেকটাই প্রবলেম কমেছে, কারণ সেটার কারণটা হচ্ছে আমি নিজেই। আর আমি হচ্ছে মানে একদমই সানস্ক্রিন দিই না, তারপর স্কিনের আগে কোনো যত্ন নিতাম না, কিন্তু এখন সত্যি কথা বলতে অনেক যত্ন নেই। তো এখন অনেক প্রবলেমই মানে কমেছে। যেমন হচ্ছে আমার আগে চামড়া উঠতো, ওটা একদমই নেই। তারপর রোদে গেলে খুব একটা বেশি এখন লাল হয় না, তো অনেক কিছুই কমেছে। আর হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডসটা এখন অনেকটা
প্রবলেম কমেছে আগের থেকে। তো এখন কিন্তু এই যে ফেস প্যাকটা আমার পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে, আর যতটুকু আছে এটা কিন্তু আমি একদমই নষ্ট করব না, এটা কিন্তু আমি হাতেই দিয়ে দিব, আর কিছুটা আছে ওটা বেঁচে যাবে, ওটা কিন্তু আমি মাকে দিয়ে দিব। কারণ এই ফেস প্যাকটা কিন্তু অনেকটাই ভালো। আর দেখো এখানে হ্যাপি অনেকক্ষণ তাকিয়েছিল, তো হ্যাপিকে একটুখানি খাবার দিচ্ছি। আর এটা কিন্তু আমি ওর জন্যই করেছি, একটুখানি রুটি ছিল তো রুটি খাওয়াচ্ছি, আর ও কিন্তু এই রুটিটা খেতে খুবই ভালোবাসে। এটা কিন্তু চালের রুটি। আর দেখো কিভাবে ও আমাকে দেখছে, ও ভাবছে যে কি এরকম মুখের মধ্যে কি মেখে আছে। যাই হোক, তারপর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমি একবারে চলে গেছিলাম হচ্ছে একটুখানি বাইরে ধোসা খেতে, আর সেটা ব্লগও তোমরা দেখেছো অবশ্যই। আর এই ফেস প্যাকটা মেখে কিন্তু আমি শুধুমাত্র একটুখানি ক্রিম আর সানস্ক্রিন মেখে কিন্তু বাইরে চলে গেছিলাম। আর দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে, মানে সত্যি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।